যে মা তোকে গর্ভে ধারণ করেছে জানি না সেই ভক্তিমতী মা কত ভক্তি ভরে তাকে ডেকেছিল যার ফলে তোর মতো সন্তান সে পেয়েছে। গোপাল আমার অবুঝের না, এত কথা বলছে না যেন কিছু বোঝে না। ও ফলাহারি দাও না, এই যে আমি হাতে করে ধান এনেছি, আমায় দুটো ফল দাও না, দাও না। তুমি বিলম্ব করছো কেন? দাও দাও, তোমার ঝোলাটা দাও, ধানগুলো তোমার ঝোলাতে ঢেলে দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। এত মধুর কথা বাবা, ওই মধুর বাক্য শুনে ফলাহারি আর বলতে পারল না যে এই কটা ধান দিয়ে বাবা ফল দেওয়া যায় না, যাবে না, বলতে পারলেন না। ঝোলাটা আগিয়ে দিলেন, দে বাবা, তুই যাই এনেছিস তোর ওই দুই চারটি ধানই তুই আমায়, আমি ওই দিয়েই তোকে ফল দেব, সারাদিন দেব। আজকে এই গোকুলে অনেক অনেক টাকা পেয়েছি, তোকে না হয় আমি ওই দুটো ধানের বিনিময়ে ফল দেব। ফল লইয়া গোবিন্দ আমার হাস্য বদনে আর ওই হাতে ধান দুটো ফলাহারি ওই ঝোলাতে ঝেড়ে ঝেড়ে যা লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফলাহারি ঝোলাতে দিয়ে দিল। ফলাহারি বলিল, বলে বলো করি নীলমণি, ওরে নীলমণি ও মোর সোনার কি তোর মায়ের নাম বলে কোনে ঘরে হলি উদীপতি, আমায় একবার বলবা তোর পরিচয় পরিচয় জানি না বারংবারে কেন তোর বদনের দিকে আমার চেয়ে থাকতে ইচ্ছে হয়। আজকে তো আমি আর চেয়ে থাকতে পারবো না, ঘরে ফিরতে হবে। আমার ঘরে অসুস্থ স্বামী রয়েছে, বেলা বেলাতে চলে গেছে, আমি ঘরে না গেলে তার সেবা দিতে পারবো না। তবে তবে ঠিকানাটা বল, তুই কোন ঘরে থাকিস, কোন মায়ের ছাওয়া। আমি যদি পারি এই ফলে দিতে আসলে তোকে একটা নজর আমি দেখে যাই। বৈষ্ণব মহাজন বলল, মা গো, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার দিকে একবার জনম জনম ভরা চেয়ে থাকলে সবার বাসনা যায় না। যত দেখি ততই যেন বাসনা জেগে ওঠে, জেগে ততই বাসনা জাগে যেন বারংবার তার দিকে চেয়ে থাকে। গোবিন্দ আমার দু চারটে ধান ছিল, এই ধান কেন ঝেড়ে দিল ওই ফলাহারি ঝোলা। ফল হাতে নিয়ে গোবিন্দ আমার দৌড়ে চলে গেল মা দশমতীর কাছে। আর এইদিকে ফলাহারি আমার ঘরে যাবে বলে ওই ঝুড়িটা হাতে নিয়েছে, ফলে ঝুড়িটা হাতে নিয়ে যেমনি ঝোলাটা তুলতে গেছে বাবা, আর তুলতে পারছে না, আর তুলতে পারছে না। ঝোলাটা এতটা ভারী, ঝোলাই তো কিছু ছিল না, আমার ঝোলাটা এত ভারী হলো কেন? হরি বল, হরি বল। আমি তো আর ঝোলাতে কিছু রাখিনি। আর এরা আজকে যারা যারা ফল কিনেছে সবাই আমায় বেতন দিয়েছে, কেউ তো ধান বা চালও দেয়। হঠাৎ করে মনে মনে ওই সুন্দর শিশু বালককে তো দু চারটে ধান দিয়েছিল। তাছাড়া তো আমার ঝোলায় আর কিছু ছিল না। ফলাহারি আমার ঝোলাটাই কষাটা খুলেছে,
যখনই পশার খুলেছে বাবা দেখছে পশারের ভেতরে এত ধান যেন সে নিয়ে নিতে পারছে না। ধান দিল দু চারটে আর ধান এত হলো কোথা থেকে? নিশ্চয়ই কোনো সামান্য ছেলে নয় যে হাত ঝেড়ে দু চারটে ধান আর ঝোলাই ফেললো, এত ধান হয়ে গেল। সে খেয়ে আমায় জানতেই হবে। ভগবান আমার দৌড়ে এসেছে, ফলাহারি তুমি এখনো যাওনি? বলে বাবা তুই কে? আমার চোখ থাকতেও আমি তোকে চিনতে পারছি না, তুই কে? আমার এখানে দৃষ্টি শক্তির দ্বারা আমি তোকে চিনতে পারছি না। দু চারটে যার হাতে ছিল ঝেড়ে আমার গলায় দিয়ে এত ধান হয়ে গেল কি করে? হরি বল বলে দে ওরে নীল মনে ফলাহারি রে ফলাহারি বলল রে বাছা তুই যেমন হয়তো কেউ কিন্তু আমার এই দৃষ্টির দ্বারাই তোকে চিনবার মতো শক্তি আমার নেই। তুই কে? একবার তুই নিজে মুখে বল বাবা, তো স্বরূপটা আমায় দেখা। ছোট্ট বালক ফলাহারি তুমি আমায় চিনতে পারছো না? আমি সেই তোমায় যে আমি কথা দিয়েছিলাম তোমার হাতের মিষ্টি ফল আমি দাপুর যুগে সেবা করব। আমি যে তোমায় কথা দিয়েছিলাম তুমি কি ভুলে গেছো? ত্রেতা যুগে রাম অবতারী মা একজন কিরিটার একজন কিরিটানি ছিল। কিরিটার কিরিটিনি রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে গেল 14 বছরের জন্য, 14 বছরের জন্য বনবাসে গিয়ে তারা কিন্তু বাবা শুধু ফল আহার করেছে। একদিন কিরিটের সঙ্গে প্রভু রামের দেখা হলো। রাম লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে কিরিট নিজের গৃহে গিয়েছিল। সেদিন কিরিটানি নিজে ফল এনে প্রভুর সম্মুখে ধরেছিল, প্রভু তুমি কৃপা করে ফল আহার করো। ঘরে ছিল বৃদ্ধ মা। মা বলল রাম রে আমার ছেলে কিরিট যেমন তুইও আমার কাছে যা। হরি বল হরি বল হরি বল। ও যেমন আমার সন্তান তুইও আমার সন্তান। আমার ঘরে তো তোকে সেবা দেওয়ার মতো কিছু নেই বাবা। যা যা চারটে ফল সংগ্রহ করে এনেছি এই ফলই তুই গ্রহণ কর। কিরিট বলেছিল মা, আহা রাম বলেছিল মা আমি কিরিট এবং কিরিটিনি একদিন অর্থাৎ দাপর যুগে আমি নিজে ভগবান হয়ে তাদের কাছে আমি ফল নিজে হাত পেতে চেয়ে নিয়ে আহার করব। আমি আজ তোমায় সন্তান হয়ে কথা দিলাম, আমি নিজে হাত পেতে চেয়ে নিয়ে এই ফল আহার করব। তাই ভগবান আজ ফলাহারি ফলাহারি তুমি আমায় চিনতে পারছো? আমি সেই ত্রেতা যুগের রাম,
তোমার কাছে আমি ফলে যেতে খাবো কথা দিয়েছিলাম, আমি নিজে হাত পেতে তোমার কাছে ফল চাই বলে সেবা করব। তাই আজ আমি তোমার কাছে নিজে হাত পেতে ফল দিয়েছি। ফলাহারি বলবো ওগো ওগো প্রভু, যদি তুমি এমন বাসনা পূর্ণ করলে তবে আমার ঝোলাই গিয়ে তুমি ধন ধন ভরে দিলে। এটা তো কথা ছিল না, তুমি আমায় কিছু দিয়ে তারপরে কিছু নেবে, এটা তো কথা ছিল না। কিন্তু তুমি তো আমায় দিয়েছো, আমি না চাইতেই দিয়েছো, আমি চাইবার আগেই তুমি দিয়েছো। হ্যাঁ গো মা, ভক্তের মতো ভক্ত হলো ভগবানের কাছে কোনোদিন চাইতে হয় না। যখন দেওয়ার হয় ভগবান যা করে সব দেয়। আমরা চাইবো কেন? ভগবানের কাছে আমরা চাইবো কেন? চাওয়ার আগে তো ভগবান আমাদের সব দিয়ে রেখেছে, তাই না? আমরা চাইবার আগে তো আমাদের দিয়ে রেখেছে বাবা। হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, চক্ষু দিয়েছে, নাসিকা দিয়েছে, ত্বক দিয়েছে, বদন দিয়েছে, দন্ত দিয়েছে। আমরা কি চেয়েছি? চাই না চাইতে চাইবার আগে আমাদের এত কিছু দিয়েছে, তবু আমরা দেখতে চাই, তবু ভগবানের কাছে চাই, ভগবান আমার যেন 5 তলা বিল্ডিং বাড়ি হয়। ভগবান এবছর 5 তলা দিয়েছি, পরের বছর যেন 10 তলা হয়। ভগবান আমার 10 বিঘে জমি আছে, তুমি 20 বিঘে জমি করে দাও। আমরা চাই না? ভগবানের কাছে সারা জীবন চেয়ে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আচ্ছা বলুন তো মা, আমরা তো সারা জীবন চেয়েছি, তার বিনিময়ে তাকে কি দিয়েছি? ঘরে একটা ছেলে হয়নি, ভগবান শুধু নাতনি নাতনি একটা নাতি দাও। সারা জীবন চাইছি চাইছি, চাওয়া স্বভাবটা পাল্টাচ্ছে না। কিন্তু আমরা তাকে কি দিয়েছি? সারা জন্ম তো আমরা চাইলাম, তাকে কি দিয়েছি? এখন যদি ভগবান আমাদের কাছে কিছু চাই, আমরা কি দেব? ভগবান যদি বলে যে তোমরা আমাকে কিছু দাও, যদি হাত হাতে যে দাও আমায় কিছু দাও, কি দেব? ওই 10 বিঘে সম্পত্তি, 10 তলা বিল্ডিং বাড়ি, আমার নাতি, আমরা চাইতে পারি এসব, কিন্তু ভগবান এসব চাই না। ভগবান চেয়েছে হে ভক্ত, সারা জীবন তোমরা যা যা চাইবে আমি তোমাদের সব দেব, কিন্তু বিনিময় তার বিনিময় তোমরা একদিনের জন্য হলে, একবারের জন্য হলে একটু হরি নাম প্রেমে সুধা তোমরা আমায় দিও। হরি নাম হরি বল, হরি বল, গো আমায় দিও। হরি নাম প্রেমে সুধা তোমরা আমায় দিও। আমি বিনিময়ে আর কিছু আমি আর কিছু চাইবো না। আমরা হাজার হাজার লাখ লাখ জিনিস চাই, কিন্তু ভগবান একটাই চাই, শুধু একটু হরি নামের প্রেম সুধা। ভগবান আর কিছু চাইবে, নিজেই বলেছে যদি তোমরা এই হরি নাম প্রেম সুধা দিতে পারো
আমি আর কিছু চাইব না হরি নাম প্রেম সুধা তোমরা আমায় দাও আর কিছু অবচাইব না নামে সুধানা আমায় দিও আমি আর কিছু আমি আর কিছুই চাইব আমি চাইব না হরি নাম প্রেম সুধা তোমরা আমায় দিও আমি আর কিছু হরি 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 বল হরি বল। আর কিছু চাই না চাইব না হরে নাম প্রেম সুধা তোমরা আমায় দাও গো সারাটা জনম বলে গেলাম ভগবান আমায় ঘর দাও সংসার দাও পুত্র দাও পরিজন দাও কিন্তু ভগবান যা চাইলো আমরা যদিও বা না পারি একটু চেষ্টা তো করতে পারি চেষ্টা করতে তো আর দোষ নেই একদিন একদিন চেষ্টা করতে করতে দেখবে একদিন এই হরি নাম প্রেম সুধা আমরা দিতে পারবো ভগবান কিন্তু আমাদের থেকে বেশি চাই দিয়ে যা না চাইলেই দেয় ফলাহারি বলল হে গোবিন্দ আমি তো তোমার থেকে চাই কিছু কথাও ছিল না তুমি আমায় কিছু দিয়ে তারপর ট্রাই করবে এটা তো কথা ছিল না তাহলে তুমি আমায় ধন্য দিলে আমি না চাইলেই তুমি আমায় দিলে তবে প্রভু এই ধন্য তো তোমায় ফিরিয়ে দিতে পারবো না তুমি যখন কিছু দিয়েছো নিজে কৃপা করে এটা তোমাকে আমি উল্টে ফিরিয়ে দিতে পারবো না তবে তোমার কাছে একটা নিবেদন তুমি যেমন আমায় ধন্য দিয়েছো প্রভু গো এই ধন্য দিয়ে এই ধন্যকে আমি চাল দেব আর সেই চাল দিয়ে আমি প্রসাদ অনুভব করব ও খোদায় আমার মনের বাসনা আমার নিবেদন এই ধন্যের চাউলের প্রসাদ তুমি নিজেই আমার গৃহে গিয়ে গ্রহণ করবে বলে প্রভু করবে এই ধান কুটে চাল বের করব চালে প্রসাদ তৈরি করব সেই প্রসাদ আমার গৃহে তোমায় নিজে গিয়ে সেবা করতে হবে এটাই এই ফলাহারি মনের বাসনা তাই মা ভগবান আমার কথা দিলে ঠিক আছে আমি তোমার গৃহে গিয়ে এই ধান হইতে চালে অন্ন সেবা করব আমি কথা দিলাম ফলাহারি আমার বিদায় দিল নিজ গৃহে মথুরা গ্রামে আর এইদিকে প্রাণের গোবিন্দ আমার মায়ের কাছে এসে দাঁড়ালো
ওমা মাগো এই যে দেখো আমি কত সুন্দর ফল এনেছি কিন্তু আমি তো হাতে একা খেতে পারবো না তুমি আমায় ছুলে আমায় সেবা দিবা খাইয়ে মা যশোমতী বড় আনন্দে মা সেই ফলটা ধুয়ে মুছে ভালো করে ছুলে আমার গোপালের চাঁদ বদনে তুলে দিল আর গোপাল মনের আনন্দে সেবা করিল মনের আনন্দে সেবা করিল সেবা করিল বলি আমার প্রাণের গোপাল মনের আনন্দে সেবা করিল মনের আনন্দে সেবা করিল বলি আমার প্রাণের গোপাল যশোমতী কর হইতে যশোমতী কর হইতে আরে যত পার হতে মনের আনন্দে সেবা করিল মনের আনন্দে ফলাহারির হাতে ফল সেবা করিল ওমা আহা যশোমতীর হাতে ফল সেবা করিল এইদিকে ফলাহারি আমার ধন্য নিয়ে সেই ধন্য ঘুটে চালে বের করে নিজ হাতে সেই চাউলে অন্ন প্রসাদ রন্ধন করলেন এবং সেই রন্ধন অন্ন প্রসাদ পাড়ার কয়েকজন প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন যথারীতি সময় ভগবান আমার সেই ফলাহারির গৃহে উপনীত হলো ফলাহারি আমার নিজ হাতে রন্ধন করে আমার বালি গোপালের মুখে সেই অন্ন তুলে দিল সেই অন্ন তুলে দিল সেই অন্ন তুলে দিল মা এইবার অন্ন প্রসাদ গ্রহণ করলেন ফলাহারি অসুস্থ স্বামীকে আশীর্বাদ করলেন সে আগের মতো আবার সুস্থ সবল হয়ে গেল এবং তার গৃহ ধনে জনে পরিপূর্ণ হলো ধনে জনে পরিপূর্ণ হয়ে 2-4 দিন সুখ অভিলাষ করে সুখ শান্তিতে থেকে এইবার সময় হলো ভগবান আমার তাদের দিতি দেহকে সেই বৈকুণ্ঠে নিয়ে গেলেন তাই হরি 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 লীলা এখন এখানে